কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই 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 কৃষ্ণ নাম ওই নাই ঈশ্বর নিরাকার নিরাকার করুণার অবতার ভগবান অপার করুণার অবতার ও রাম নাম ভজ কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরে শ্রী রাম জয় নাম শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নমন সহিত আছেন আপনি সে হরি জয় নাম শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নমন সহিত আছে আপনি সে হরি হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি 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 অখণ্ডল মণ্ডলকার গুরু বিষ্ণু গুরু দেবায় মহেশ্বর গুরু তৎ পরম ব্রহ্মা তৎময় শ্রী গুরবে নমঃ ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম जगत पिया करो
ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভব সিন্ধু পা আয়া রে আরে কে যাবে যাবে Oh, yeah,
কে আজকে যাবি কে যাবি আরে কে যাবি রে যাবি রে ভাই ওই না ভব সিন্ধু পার ভব সিন্ধু পারে আরে ধন্য কলি যোগ ধন্য যোগ ধর্ণ শ্রী চৈতন্য আরে ধন্য কলি ধন্য কলি যুগ ধন্যায় আয় আরে ধন্য কলি যুগা ধন্য আমার ধন্য কলি যুগ ধরে ধন্য কলি যুগ ধন্য আরে ধন্য কলি যুগা ধন্য ওরে আমার গোড়া ভজনী গোড়া ভজনা সাধনে ধন্য কালী যুগ ধন্য তন্ময় অবতার হে আর ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার একেবারে দেখো একেবারে চেয়ে দেখো যেন আজি অবতার ধন্য বলে অবতার ধন্য রে অবতার ধন্য রে অবতার ধন্য রে অবতার ধন্য রে ভালো করে চেয়ে দেখো অবতার ধন্য রে আরে ভালো করে সেই দেখো অবতার ধন্য রে ভালো করে সেই দেখো অবতার ধন্য রে আরে চেয়ে দেখো অবতার ধন্য ভালো করে এই অবতার ধন্য রে এই অবতার ধন্য হলো এই অবতার ধন্য হলো আজ এই অবতার ধন্য রে আজ বলছে অবতার ধন্য তো আজ অবতারে ধন্য কেন আজ অবতারে ধন্য কেন সর্বপ্রথম আমাদের কটি যুগ বাবা না চারটি যুগ
তাই শাস্ত্রে বলে কৃতে যথাইতে বিষ্ণু বিষ্ণু এতায়ং যজতামক্ষ এটায়াং যাজতে মখ পরি তাপরে পরিচর্যায় কলতাত হরি কীর্তন কলহতা হরে কীর্তনে আসাদারে বলছে কৃতে যথাইতে বিষ্ণু হরি বল হরি বল এতায়াং যজতামক্ষ পরে পরিচর্যায় কলতাত হরি কীর্তনাথ। মানে আমাদের চারটি যুগ, বাবা তো বাবা আমাদের তিনটি যুগ অতিবাহিত হয়ে গেছে, মানে তিনটি যুগ আমাদের চলে গেছে। কি কি যুগ না? সত্য, ত্রেতা আর দাপর, এই তিনটি যুগ আমাদের অতিবাহিত হয়ে গেছে, মানে আমরা পার করে চলে এসেছি। আর এটা কি যুগ না? কলির যুগ। আচ্ছা, এটা কলির যুগ। সত্য যুগে ভগবানকে পাওয়া যেত কিসের দ্বারা জানো বাবা? সত্য যুগে ভগবানকে পাওয়া যেত ধ্যান ধারণার দ্বারা। তখন গৌরহরি আমার প্রত্যেক জীবের মানুষের কাছে করজোরে বলেছিলেন আমার নামে গান করো, কিন্তু তখনকার কলির যুগের মানুষ কি বলেছিল? তখনকার মানুষ বলেছিল যে বাবা আমরা রোজ কি করি না খাই, আমরা রোজ পরিশ্রম করে অর্থ পাই, তাই আমাদের কাছে এত সময় কোথায় প্রভু যে আমরা ধ্যান ধারণা করব? আচ্ছা, তোরা ধ্যান ধারণার করার সময় পাবি না। এবার ত্রেতা যুগে এসে বলে আচ্ছা তোদের ধ্যান ধারণা নয়, তোরা যাগযজ্ঞ কর। প্রভু, যাগযজ্ঞ কেমন করে আমরা তোমার যাগযজ্ঞ করবো বলো প্রভু? ও গোদয়ামা ও গো শচীর নন্দন গৌরী হরি তুমি বড় কৃপা তুমি হলে কানানের ঠাকুর বড় দয়াময়, তুমি আমাদের মনে কেমন করে তোমার নামে করিবে তুমি যে বড় কানানের ঠাকুর ও গো দয়াময়। এই কলি যুগের অল্প পরময় নিয়ে কেমন করে তোমার জাগে যজ্ঞ করিবে ও গো তাই প্রভু বলো কেমন করে আমরা তোমার যাগযজ্ঞ করব? আচ্ছা, সত্য ত্রেতা দাপর এলো, প্রভু বলো না, বলো আমরা কি করলে আমরা তোমার চরণে পাবো? চরণে পাব তোদের ধ্যান ধারণা নয়, তোদের
তোরা আমায় পেতে পারে। প্রভু, কি বলছো প্রভু তুমি? প্রজার্চনা করিতে তো অর্থর প্রয়োজন, কিন্তু প্রভু গো, আমরা যে রোজ যে কাজের জন্য বেরোই, যেটুকু কাজ করে অর্থ ঘরে নিয়ে আসে, সেই অর্থ দিয়ে তো আমাদের সংসারে চলে না প্রভু। তাহলে বলো না প্রভু, আমরা কেমন করে তোমায় সত্য তেতা তারপরে গেল, এলো এই কলির যুগ বাবা। এই কলির যুগে আমার গৌর হরি, গৌর সুন্দর কত সহজে আমার গৌর হরিকে পাবার আশা করে দিয়েছে, আশা করে দিয়েছে। আমরা এই কলির যুগের মানুষ তো বড্ড আশাধারী বাবা, তাই না? তাহলে প্রভু এবার বলো, তোমায় কলির যুগে কেমন করে পাবো? কলির যুগে আরে যাগযজ্ঞ নয়, পূজা অর্চনা নয়, ধ্যান ধারণা নয়, তোরা যদি আমায় হরি নামের দ্বারা ডাকিস, দুফোঁটা নয়নের জল দিয়ে ডাকিস, তাহলে তোরা তুই আমায় পাবি। প্রভু, প্রভু গো, সেই হরিনাম আমরা এই কলির জীবের মানুষ এতই কাঙাল, এতই ব্যস্ত যে আমরা ওই হরি নামের সময় পাই না। কিন্তু এই কলির যুগের মানুষকে যদি বলা হয় যে হরি নামে করো, কেউ করবে না, তাই না? কিন্তু কেউ কি যদি বলা হয় যে ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকো, কিন্তু সকলেই থাকো। কিন্তু কেউ যদি বলে 2 মিনিট ঠাকুর ঘরে গিয়ে হরে কৃষ্ণ নাম করো, তো কেউ করবে না। তাই প্রভু বলছে, ওরে সময় থাকতে আমায় ভজ, তাহলে পেলেও পেতে পারি, অসময়ে ভজিস না, অসময়ে ভজলে পাবি না। তা এই কলির যুগের মানুষ বলে, প্রভু অনেক সময় পড়ে আছে তো, এই তো সবে 20 বছর বয়স আমার, এখন থেকে কি বুঝবো তোমায়? তারাও একটু বৃদ্ধ হয়, যখন চলতে পারবো না, কোথাও যেতে পারবো না, আমি তখন তোমার নাম গান করবো বসে বসে। হরে হয়ে হতভাগা কলির জীব, তোরা এটা জানিস না যে এখানে যদি আমরা ডাকি ঠিক সাড়া পাওয়া যাবে, যে পরে যাচ্ছি বলেও পরে যাওয়া যাবে, কিন্তু একেবারে যদি ওখান থেকে কল আসে না বাবা, তাহলে ওই কল কি আটকানো যাবে? তাই বলে, ওরে কলির হতো জি, তোরা সময় থাকতে আমায় বল, সময় থাকতে ভজন কর, তাহলে আমায় পেলেও পেতে পারিস। তাহলে বাবা কলির যুগের মানুষ, ওই যে বললাম 20 বছর বয়সে আর কি বুঝবো প্রভু, একটু বৃদ্ধ হয়, 40 বছর হয়, তাহলে আমি তোমায় বুঝবো। 40 বছর বয়সে বলে, প্রভু এই তো সবে 40 বছর হলো, আর একটু যাই, এখন তো ওই সংসারে পুত্রদের, পুত্রবধূদের, বাবা মায়ের খরচ জোগাড় করতেই আমার দিন চলে যায়, তাহলে তোমায় কেমন করে বুঝবো বলো প্রভু? তা এখন কথা প্রশ্ন হচ্ছে, 20-তে বুঝবো না, 40-এ বুঝলাম না, 60-এ বুঝলাম না, তাহলে কলিযুগের মানুষের আয়ু কত? কলিযুগের মানুষের আয়ু কত? কলিযুগের মানুষের আয়ু কত? আমরা কি বলি 100 বছর, তাই তো? কিন্তু না, কলিযুগের মানুষের 100 বছর আয়ু ছিল না। ছিল কত বছর জানো বাবা? কলিযুগের মানুষের আয়ু ছিল
40 বছর। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা 60 বছর কোথা থেকে পেলাম? 40 আর 60 100, তাহলে আমরা 60 বছর কোথা থেকে পেলাম? আমাদের কলিযুগের মানুষের আয়ু হচ্ছে 40 বছর, আর আমরা 60 বছর আয়ু ধার করে নিয়েছি। 60 বছর কাদের কাছে ধার করে নিয়েছি? না, যখন দেখবে আমাদের বয়স 40 বছর আর 60 বছর ধার করা, তো প্রথমে আমরা গিয়েছিলাম গাধার কাছে। তাই 20 বছর আমরা গাধার কাছে আয়ু চেয়ে নিয়েছি, মানে গাধার কাছে ধার করে নিয়েছি। তাহলে 40 আর 20 60, তাই 60 বছরের মানুষ দেখবেন গাধার মতো পরিশ্রম করে যায়। কি ঠিক তো? আর 60 আর 20 কার কাছে ধার করেছিলাম? না, গাধার কাছে ধার করার পর আমরা গিয়েছিলাম কুকুরের কাছে। তাহলে 60 আর 20 80 বছর। 80 বছরে কি করি বাবা? আমরা ঠিক মতো চলতে পারি না, তাই তো? ঠিক মতো চলতে পারি না, চোখেও দেখতে পাই না, অল্প অল্প দেখতে পাই, তাই তো? তা ঠিক মতো চলতে পারি না, অল্প অল্প চোখে দেখতে পাই। তাই 80 বছর বয়সের মানুষ যাদের দেখবেন দুটো পুত্র, তখন কি হয়? পুত্র দুটি আলাদা হয়ে যায়। এখন আমাদের সমাজে আলাদা হয়ে যায়। তো 80 বছর বয়সে, মানে 60 বছর বয়সে যখন আমি ওই রোজগার করে অর্থপাতি সন্তানের হাতে তুলে দিতাম, তখন কিন্তু বাবা আমি ভালো ছিলাম। কিন্তু যেই না আমার 80 বছর বয়স হয়ে গিয়েছে, আমি এখন বৃদ্ধ বয়সে খাটতে পারি না, চলতে পারি না, চোখে ঠিক মতো দেখতে পাই না, তখন আমায় কি করতে হয়? না দুমুঠো অন্যর জন্য একেবারে সন্তানের বাড়ি, আর একেবারে সন্তানের বাড়ি আমায় কুকুরের মতো ছুটে ছুটে বেড়াতে হয়। ও গো দয়া বলিও গো দয়া তুমি আমায় দয়া করো, পতিতে পাবন গৌরী হরে, ও গো এখনো আছে 20 বছর, তাহলে আমাদের 100 বছর হবে। তো আর 20 বছর কার কাছে ধার করা বাবা? 80 আর 20 100। কুকুরের কাছে ধার করার পর আমরা গিয়েছিলাম কার কাছে? 20 বছর ধার করার জন্য। না, আর 20 বছর আমরা ধার করেছি পেঁচাদ বা শুকনের কাছে। তাই যখন আমাদের 100 বছরের বয়স হয়ে যায়, আমরা যখন সম্পূর্ণভাবে চলাফেরা করতে পারি না, আমরা যখন চোখে দেখতে পাই না, আমরা ওই পেঁচা বা শুকনের মতো বসে থাকি। আর আমাদের যখন 100 বছর বয়স হয়, আমরা যখন দেখতে পাই না, যখন চলতে পাই না, আমাদের পুত্র বধূরা কি করে? নাই আমাদের তখন একটি অন্ধ ঘরে বন্ধ করে রেখে দেয়। বন্ধ করে
রেখেছে তাই তো আমরা 100 বছর বয়সে ওই শুকনের মতোই অপেক্ষা করি কখনই আমাদের পুত্রবধূ দুমুঠো ভাত দিয়ে যাবে। এই হচ্ছে বাবা আমাদের কলির যুগে 100 বছর আয়ু। তাই বলছে এখন গোবিন্দই আমার শাখাগানকে সঙ্গে নিয়ে আজ গোঠে চলে যাচ্ছে। ঠিক সেই সময় মা পিছন দিয়ে ডাকছে, ওরে ওরে বাবা তুই গোঠে চলে যাচ্ছিস? বলছে হ্যাঁ মা আমি গোঠে যাচ্ছি। রে তুই কি গোঠের তত্ত্ব সত্য কিছু জানিস? বলে না না মা আমি তো জানি না। তাই বলছে শোনো শোনো কোনো ভয় নেই। তাই আমাদের কলিযুগে যে 100 বছর আয়ু আছে না, এই আয়ু থাকতেই প্রভু বলে ওরে আয়ু থাকতেই ভজন কর যদি আমায় পাস। তাই বলছে যে যারা যারা আমায় খুঁজবি তাদেরকে আমি পার করে নেব, তাদের আমি পার করে নেব। তা প্রভু কিসের দ্বারা পার করবে? বলছি কিসের দ্বারা পার করব জানিস? ওই যে ভালো করে চেয়ে দেখ যে আমার তন্নের ঘাটে আদান খেওয়া ঘাটে আদানে খাওয়াই বলছে দেখো দেখো ওই আমারও চৈতন্যের ঘাটে আদান খেওয়া ভাই। বলছে একবার ভালো করে চেক দেখো যেন বেজয় বেজয় আমারও চৈতন্যের ঘাটে। আমার চৈতন্যের ঘাটে কোন নৌকার খেয়া বেয়ে যায়? বলছে কোন নৌকার খেয়া বেয়ে যায় জানো? ওই যে আরে হরি নামে নৌকা হরি নামে নৌকা খানে হরি
শ্রী গুরু কান্নারে আর হরি নামে নৌকা খানে ওই দেখো শিগোর কান্দানি জয় বেদা জয় বেদা জয় বেদা ওই দেখো বেয়ায় বেয়া হরি নামের তোরি খানি বেজয় বেদা তোরি খানি বেয়ে যায় বেদা ওই দেখো হরি নামের তরি খানি বেয়ে যায় বেয়া হরি নামে তোরি খানি বেয়ে যায় বেদা আমার চৈতন্যের হব হরি নামের তরি খানি হব হরি নামের তরি খানি এই হরি নামের তরি খানি হব হরি নামের তরি খানি ওই দেখো বেয়ে যায় বেয়া নৌকা খানি কি বলছে হরি নামের তরি খানি পেয়ে যায় কোথায় না আমার চৈতন্যের ঘাটে তাই বলছে ওরে কলির হত জীব একবার হরি নাম ভজে দেখো জনম বেথা যাবে না তাই কি বলছে ওই না সংকীর্তন কিরোয়া কেলো তো বাহু সুবাহু পাশারে সর্বজীব হইল হইল প্রেমের প্রেমের বাতাসে করিয়ার হে রহিল
রাজ করিয়া রহিল লোচন নিজ ধন দোষরে করিয়া রহিল লোচন নিজ কর্ম দোষে করিয়া রহিল। এতক্ষণ আমরা কি করছিলাম? এতক্ষণ আমরা কি করছিলাম না? গৌর চন্দ্রিকা। শুধু শুনলে হবে বাবা, আমার সঙ্গে তো বলতে হবে। এতক্ষণ আমরা করছিলাম কি? গৌর চন্দ্রিকা। তোমাদের জানতে হবে যে আমরা গৌর চন্দ্রিকা করি কেন। সর্বপ্রথম যে আমরা গৌর চন্দ্রিকা করি, তো সর্বপ্রথম আমরা গৌর চন্দ্রিকা করি কেন না? আমরা স্থানান্তরে যেতে হলে যেমন আমাদের পিতামাতার আশীর্বাদ বা অনুমতির প্রয়োজন হয়, তা এখানে তদ্রূপ বহু সুন্দর হচ্ছে আমাদের এই নাম সংকীর্তনের পিতা। তাই আজ আমরা সর্বপ্রথম গৌর চন্দ্রিকা করিয়া থাকি। এতক্ষণ ছিলাম নবদ্বীপ মাঝে, এবার যাব বৃন্দাবন। তো এখানে সকলে প্রথমে জানাই আর সে মহাপ্রভু গোবিন্দের চরণে শত শত কোটি প্রণাম। 30 কোটি দেবদেবীর চরণে আমার শত শত কোটি প্রণাম। আমার গুরুদেব, আমরা এই সকল ভক্তবৃন্দ কৃষ্ণ অনুরাগী বাবাদের মায়েদের চরণে আমার শত শত কোটি দণ্ডবাদ। ভাইদের দাদাদের রইল আমার অসংখ্য অসংখ্য বুক ভরা ভালোবাসা। তো গান চলার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, ভুল ত্রুটি তো হবে, গোবিন্দের নাম মহাপ্রভুর নাম আমার, তো এক মুখে বলা তো সম্ভব নয়। তো আমি আশীর্বাদ, আপনারা আমায় কিঞ্চিত কিঞ্চিত আপনাদের পদধূলি আমায় দান করবেন, আমি যেন কৃষ্ণ কথা হরি কথা আপনাদের শ্রবণ করাতে পারি। তো কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমায় কন্যা জ্ঞানে নিজ নিজ হিসাবে ক্ষমা করবেন। চল রে আমার মধুরী মধুরী বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালে রে একবারে চলিলে দু বাহু তুলে একসঙ্গে চল রে আমার যমুনার ধারে ধারে কামালে একবার চলিলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালে জীবন।
আছে শ্রীরাম সুদাম বন্ধু সুদাম শ্রীরাম সুদাম নাম সুদাম আছে যত সখাম যমুনার ধারে ধারে তোমালে দিব একবার চন্ডে সকলে একসাথে যদি আমার সাথে একসঙ্গে যদি সকলে নৃত্য করেন তাহলে আমি নৃত্য করবো। তো কে কে সকলে তো বাহু তোলে, বাহু নামালে হবে না কিন্তু, তাহলে আমিও বাহু নামিয়ে দেবো, মনে থাকবে তো? আচ্ছা, তো সকলে একবার দেখি দু বাহু তুলে বিহারি কি আপন আপন গুরু কি সকল ভক্তগণ কি এরকম বাহু চাই, ঠিক আছে? সব সময় তো দেখি একবার কার কার বাহু আছে, কার কার হাত আছে, একবার সকলে হাত দুটি তুলবে। আর আপনাদের হাত নেই? সকলে বসে বসে দু বাহু তোলে, কেউ উঠবেন না নিজে নিজে জায়গায়। সকলে বসে 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 দু বাহু তোলে, লাস্টে লাস্টে উঠে উঠে উঠে।
সকল রাখাল বলে ওঠে, আজ
যে চোর হবে সে কি করবে? আরে এই খেলায় যে চোর হবে, এই খেলায় যে চোর হবে, এই খেলার শর্ত অনুযায়ী সকল রাখালকে তাকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে কোথায়? ওই যমুনার তরফে। তাই খেলা খেলতে খেলতে ঘটনা চক্রে মানে খেলা চক্রে আজ গোবিন্দ আমার চোর হয়েছে। এবার সকলে বলে ওঠে কানাই তুই চোর চোর তুই চোর হয়েছিস। আরে কানাই তুই যখন চোর হয়েছিস ভাই, তোর কথা তোর সত্য অনুযায়ী সকল রাখালকে তুই বয়ে নিয়ে যেতে হবে। এবার কানাই কি বলছে, তাহলে একে একে তোর আমার কাছে যা। কিন্তু আর বাকি শাখা বলে না, শাখা তোর যদি কষ্ট হয় ভাই, তোর যদি কষ্ট হয়, তোর কষ্ট আমরা সহ্য করতে পারি না, তার মানে আমরা কেউ চোর হব। চোর তো তুই হয়েছিস, তাহলে আমরা কেউ তোর কাঁধে চাপবো না ভাই। এভাবে খেলা খেলতে খেলতে এক সময় সুবলের বদনে পানি চেয়েছে, আর চেয়েছে আজ সুবলের বদনে পানি চেয়েছে। আজ গোবিন্দ আমায় রাধা বদনে মনে পড়ে গেছে। আর যেই না আমার রাধা বদন মনে পড়েছে, গোবিন্দ আমার রাধা বদন মনে পড়লে স্থির থাকতে পারে না। তাই যেই না রাধা বদন মনে পড়েছে, আজ শ্রীরামকে কাছে ডেকে বলে, ওরে শ্রীরামে রে, আজ আমার এই রাধা বদন মনে পড়েছে ভাই। তাই আজ যেই না আমার রাধা বদন মনে পড়েছে, আমায় তো রাধা দর্শনে যেতেই হবে। ঠিক সিধা আমার কানে এই কথা বলা বলি করছে, এমন তো সময়ে পিছনে দাঁড়িয়ে আছে দাদা বলরাম। তাই আজ শ্রীরাম ইশারায় বোঝাচ্ছে, কানাই বলিস না কানাই, পিছনে চেয়ে দেখ যে দাদা দাঁড়িয়ে আছে। কানাই পিছনে ঘুরে দেখে যে দাদা দাঁড়াইয়ে আছে। তাই বলে, মনে মনে বলে, আজ রাধা দর্শনে যাওয়ার কথা আমার দাদা নিশ্চয়ই শুনেছে। আর আমার দাদা যখন শুনেছে, আজ মনে হয় আমার রাধা দর্শনে যাওয়া হবে না। এদিকে দাদা নিজের ভাইয়ের মনের কথা বুঝতে পেরে আজ বলে ওঠে, ওরে শ্রীরাম, বলি আজ না আমার বড় ঘুম পেয়েছে রে ভাই, তাই আজ আমি ওই তরু ছাওয়ায় একটু ঘুমিয়ে নিই, আর তোরা এই যমুনার তীরে ভেড়ে বাড়িতে নিয়ে খেলা করিস, আমার ভাইকে দেখে রাখি। এবার দাদা ওই ছাতিক্ষের ছায় গিয়ে আজ কপট নিদ্রায় নিদ্রিত হয়েছে। দাদা কাছে গিয়ে বলে, আজ কারো মেয়ে বলে দাদা, বলি ও দাদা, দাদা তুমি ঘুমাইয়েছো? বলি ও দাদা, দাদা গো তুমি ঘুমালে না কে? দাদা গো ঘুমালে নাকি? দাদা গো তুমি ঘুমালে নাকি? দাদা গো তুমি ঘুমালে না কে? দাদা গো ঘুমালে নাকি? তাই আমারে